সুপ্রিয় দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন আজকের যে পত্রিকা তার নাম হচ্ছে দ্য স্টার। এটি মালয়েশিয়া থেকে প্রকাশিত একটি বিখ্যাত পত্রিকা। এটি তার অনলাইন ভার্সন। আজকের এই পত্রিকা থেকে আমি ছোট একটি প্রতিবেদন নিয়েছি। সেই প্রতিবেদনটি হচ্ছে এয়ারলাইন্সের ওপরে। এয়ারলাইন্সে যে নতুন ফ্লাইট ইউরোপের কয়েকটি ডেস্টিনেশনে চালু করেছে, এই এয়ারলাইন্সটি চায়না ইস্টার্ন এয়ারলাইন্স। এটি তার নিউ ডিরেক্ট ফ্লাইট লঞ্চেস। এই চায়না ইস্টার্ন এয়ারলাইন্স তার নতুন সরাসরি ফ্লাইট চালু করেছে, সেটির উপরে একটি খুবই ছোট প্রতিবেদন। আশা করি প্রতিবেদনটি অবশ্যই আপনাদের ভীষণ ভালো লাগবে, এবং ইংরেজিও কিন্তু একেবারে চমৎকার সিম্পল ইংরেজি ব্যবহার করা হয়েছে। আর আলোচনা করলেই বুঝতে পারবেন। এই পত্রিকার নাম হচ্ছে দ্য স্টার। দর্শক, এই যে আপনার এয়ারলাইন্সটি দেখতে পাচ্ছেন, এয়ারলাইন্সের গায়ে লেখা আছে, এই যে এই প্লেনের গায়ে লেখা আছে চায়না ইস্টার্ন। আর এখানে কি লেখা আছে দেখেন, এই ক্যাপশনটি দেখে নিচ্ছি। AC919 জেটলাইনার, এটি একটি জেটলাইনার জাতীয় বিমান। of the China Eastern Airlines পৌঁছে at the Hong Kong International Airport from Shanghai on January 1st, 2025. ফটো চায়না ডেইলি। এটি চায়না ডেইলি থেকে এই ফটোটি নেওয়া হয়েছে। এবার বিস্তারিত আলোচনা, খুবই ছোট আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। এই যে এতটুকুই আমি বুঝিয়ে দিচ্ছি। এটির যে গ্রামার, এটির মধ্যে যে ফ্রেজ ব্যবহার করা হয়েছে, ক্লজ ব্যবহার করা হয়েছে, টেন্স ব্যবহার করা হয়েছে, এগুলার বিস্তারিত আলোচনা করে দিচ্ছি। আপনারা ধৈর্য মনোযোগ দিয়ে যদি এই আমার ভিডিওগুলো দেখেন তাহলে অবশ্যই আপনারা উপকৃত হবেন। বলছে এটা বেইজিং। আপনারা জানেন যে এখানে বেইজিং থেকে এই প্রতিবেদনটি করা হয়েছে, তাই প্রথমে এখানে বেইজিংয়ের নাম দেওয়া হয়েছে। 3 new direct routes connecting Shanghai and European destinations, namely Geneva, Milan, and Copenhagen, will be launched in the coming months by China Eastern Airlines. একটি বাক্য দিয়ে একটি প্যারাগ্রাফ তৈরি করা হয়েছে। বলছে 3টি নতুন ডিরেক্ট রোডস, সরাসরি রুট তো আপনারা জানেন যে এক জায়গা থেকে আরেক জায়গায় যে যোগাযোগ বা চলাচল, সেটি হচ্ছে রুট। কানেক্টিং সাংহাই এবং ইউরোপের ডেস্টিনেশন, ইউরোপের গন্তব্য, যেমন জেনিভা, মিলান এবং কোপেনহেগেন। এগুলো তো আপনারা জানেনই। কোপেনহেগেন ডেনমার্কের রাজধানী, আর মিলান হচ্ছে ইটালির একটি ফ্যাশন সিটি। আর জেনিভা তো জানেনই, এটিতে আন্তর্জাতিকভাবে জেনিভা খুবই পরিচিত। উইল বি লঞ্চড, অর্থাৎ কি লঞ্চড হবে, এটি কিন্তু ফিউচার ইনডিফিনিট টেন্সের প্যাসিভ ভয়েস ব্যবহার করা হয়েছে। যদি অ্যাক্টিভ ভয়েস হতো ফিউচার ইনডিফিনিটের, তাহলে উইলের পরে কি থাকতো, ভার্ব ওয়ান থাকতো, কিন্তু সেটি না হয়ে বি হয়েছে, তার সাথে পাস্ট পার্টিসিপল হয়েছে। এই বি প্লাস পাস্ট পার্টিসিপলকেই বলা হয় প্যাসিভ ভয়েস। তার সাথে উইল হওয়াতে সেটি ফিউচার ইনডিফিনিট টেন্সের প্যাসিভ ভয়েস হয়ে গেছে। তাহলে বলছে নতুন 3টি সরাসরি রোড কানেক্টিং তো আপনারা জানেন যে সংযোগ স্থাপন করা, এই অর্থে। এখানে এই রোডসগুলো আবার কি করছে, কানেক্টিং করছে সাংহাই এবং ইউরোপের ডেস্টিনেশনগুলো। এখানে নাম দেওয়া হয়েছে কী কী ডেস্টিনেশন, কোনটা, জেনিভা, মিলান ও কোপেনহেগেন। নেমলি অর্থ যথা, এই অর্থে। উইল বি লঞ্চড অর্থাৎ এই যে 3টি নতুন রোডস যেটা কানেক্টিং করছে সাংহাই এবং ইউরোপিয়ান ডেস্টিনেশনগুলোর মধ্যে, উইল বি লঞ্চ চালু হবে ইন দ্য কামিং মান্থস, আগামী মাসগুলোতে, বাই চায়না ইস্টার্ন এয়ারলাইন্স। এটি একটি এভিয়েশন ইন্ডাস্ট্রি। এটি একটি বিমান সংস্থা। ইন দ্য কামিং মান্থস মানে আগামী মাসগুলোতে। আশা করি বুঝতে পেরেছেন। দিস উইল এক্সপান্ড দ্য এয়ারলাইন্স ইউরোপিয়ান নেটওয়ার্ক টু 15 ডেস্টিনেশন।
এই যে এয়ারলাইন্সের যে ইউরোপিয়ান নেটওয়ার্ক রয়েছে, যে সংযোগ রয়েছে ইউরোপের সাথে কয়টি, 15টি শহরে, সেইটা বৃদ্ধি করবে। দিস দিয়ে বোঝানো হচ্ছে, এখানে দিস দিয়ে বোঝানো হচ্ছে এই যে নতুন যে রুট, সেই রুটটাকে বোঝানো হচ্ছে। দিস কী করবে? এক্সপান্ড করবে, বৃদ্ধি করবে। এটা ফিউচার ইনডিফিনিট টেন্স, অ্যাক্টিভ ভয়েস। এয়ারলাইনের যে ইউরোপিয়ান নেটওয়ার্ক রয়েছে, ইউরোপিয়ান নেটওয়ার্ক যে সম্প্রসারণ বা সংযোগ রয়েছে 15টি শহরের সাথে, সেটি বৃদ্ধি করবে, সংযোগ আরও বাড়িয়ে দেবে। দ্য সাংহাই বেসড ক্যারিয়ার হ্যাজ অ্যানাউন্সড। আর এই যে চায়না ইস্টার্ন এয়ারলাইন্স, এই যে এভিয়েশন ইন্ডাস্ট্রি, এটি হচ্ছে সাংহাই ভিত্তিক একটি বিমান প্রতিষ্ঠান। ক্যারিয়ার এখানে বহনকারী বোঝানো হচ্ছে। হ্যাজ অ্যানাউন্সড ঘোষণা করেছে। এই যে সাংহাই ভিত্তিক যে ক্যারিয়ার, সাংহাই ভিত্তিক যে বিমান সংস্থা, এটি ঘোষণা করেছে এই যে এক্সপান্ড করবে, যে এয়ারলাইন এর নেটওয়ার্কটি এক্সপান্ড করবে সেইটি। দ্য সাংহাই জেনিভা ফ্লাইট, সাংহাই থেকে জেনিভার যে ফ্লাইট উইল লঞ্চ, সেটি চালু হবে অন জুন, এটিও ফিউচার ইনডিফিনিট টেন্স, অন জুন 16, জুন মাসের, আগামী জুন মাসের 16 তারিখে চালু হবে এবং অপারেট করবে। এই যে অপারেট মানে উইল অপারেট, এখানে উইলটি এখানে উজ্জ, যদি একই কম্পাউন্ড বাক্য হয় এবং পরবর্তীতে যে ভার্বের মূল ভার্বের সাথে যদি অক্সিলারি ভার্ব থাকে, সেটি যদি সেমই ব্যবহার করতে হয়, তাহলে এটি আর দ্বিতীয়বার আর ব্যবহার করার প্রয়োজন নেই। আর এটির সাবজেক্ট অ্যান্ডের পরে যে অপারেট রয়েছে, এটি একটি ভার্ব, সেই ভার্বের সাবজেক্ট কিন্তু ওই আগের সাবজেক্ট যেটি, এটিও সেটি একই সাবজেক্ট, সেটিও আর দ্বিতীয়বার উল্লেখ করার প্রয়োজন নেই। সেটি ফ্লাইট যে পরিচালনা করবে বা পরিচালনা হবে, সেটি কোন কোন দিন হবে? এভরি মানডে, ওয়েডনেসডে, ফ্রাইডে অ্যান্ড স্যাটারডে, প্রতি সোমবার, বুধবার, শুক্রবার এবং শনিবার ফ্লাইট অপারেট করবে, অর্থাৎ ফ্লাইট পরিচালিত হবে। ইট উইল ডিপার্ট, এটি মানে ফ্লাইটটি, এখানে ফ্লাইটকে মিন করতেছে, তার প্রোনাউন হচ্ছে ইট। ইট উইল ডিপার্ট, এটি ছেড়ে যাবে, সাংহাই ছেড়ে যাবে কয়টা? অ্যাট 1:30 AM, রাত 1:30টায়। 1:30 AM যেহেতু বলছে, আর এখানে লোকাল টাইম আছে, তো রাত 1:30টায়। অ্যান্ড অ্যারাইভ, পৌঁছবে জেনিভাতে অ্যাট 7:50 AM, সকাল 7:30টায়। এখানেও কিন্তু সেম, এই যে অ্যারাইভ মানে উইল অ্যারাইভ, সাবজেক্ট কিন্তু ইট, এই যে ইট সাবজেক্ট, দ্বিতীয়বারের এই যে কম্পাউন্ড বাক্য, আগের বাক্যটাও কিন্তু কম্পাউন্ড বাক্য। এই যে সাংহাই জেনিভা ফ্লাইট উইল লঞ্চ, এটি কম্পাউন্ড বাক্য। আর ইট উইল ডিপার্ট, এটিও কিন্তু কম্পাউন্ড বাক্য, এই যে অ্যান দ্বারা যুক্ত, আপনারা মাঝখানে অ্যান দেখতে পাচ্ছেন। অ্যান্ডের আগে পরে দুটো ক্লোজ রয়েছে। দ্য রিটার্ন ফ্লাইট উইল লিভ, ফিরতি ফ্লাইট ছেড়ে যাবে জেনিভা অ্যাট 12 PM। অ্যাট 12 PM বলতে আমরা বুঝি দুপুর 2টো। অ্যান্ড অ্যারাইভ ইন সাংহাই, সাংহাইতে পৌঁছবে অ্যাট 5:30 AM দ্য ফলোয়িং ডে, পরের দিন, লোকাল টাইম, স্থানীয় সময়, পরের দিন স্থানীয় সময় 5:30 পৌঁছবে সাংহাই। অর্থাৎ জেনিভা থেকে ছেড়ে, জেনিভায় ছাড়বে কয়টায়? দুপুর 12টায়। আর পরের দিন 5:30, সকাল 5:30 পৌঁছবে সাংহাইতে, সেটাই বলছে। রিটার্ন ফ্লাইট দিয়ে বোঝানো হচ্ছে ফিরতি ফ্লাইট। সিচুয়েটেড ইন দ্য সাউথ ওয়েস্ট অফ সুইজারল্যান্ড, এখানে সাউথ হবে SOUTH, এইচ হবে এখানে, এইচটা এখানে আসেনি। সিচুয়েটেড মানে অবস্থিত, এখানে যে সিচুয়েটেড দিয়ে, এটি একটি ফ্রেজ কিন্তু, এই যে কমাটা দেখতে পাচ্ছেন, সুইজারল্যান্ডের পরে যে কমা, সুইজারল্যান্ড, এই কমা থেকে এই সিচুয়েটেড পর্যন্ত, বা সিচুয়েটেড থেকে এই সুইজারল্যান্ডের এই কমা পর্যন্ত, এই পুরোটি কিন্তু একটি ফ্রেজ, এবং এটি ভার্ব দিয়ে শুরু হয়েছে। এটি যে ভার্ব দিয়ে শুরু হোক না কেন, আইএনজি ভার্ব অথবা পাস্ট পার্টিসিপল ভার্ব, সেই ভার্বের সাথে কানেক্টিং রয়েছে কিন্তু এই যে ক্লজ রয়েছে, সেই ক্লজের সাবজেক্টের সাথে কানেক্টিং রয়েছে, অর্থাৎ জেনিভার সাথে কানেক্টিং রয়েছে। অর্থাৎ জেনিভাটি অবস্থিত কোথায়? ইন দ্য সাউথ ওয়েস্ট অফ সুইজারল্যান্ড। সুইজারল্যান্ড, এই সুইজারল্যান্ডের
দক্ষিণ পশ্চিমাংশে অবস্থিত। এটিকে যদি আলাদা করে একটি ক্লজে আনা হতো তাহলে সেন্টেন্সটি কিন্তু আরও বড় হয়ে যেত। তাই সেন্টেন্সকে ছোট করার জন্য, কমিয়ে রাখার জন্য ওয়ার্ড অর্থাৎ মিনিমাম ওয়ার্ড ব্যবহার করার জন্য, ম্যাক্সিমাম না করে মিনিমাম ওয়ার্ড ব্যবহার করে অধিক অর্থ প্রকাশ করার এই যে ধরন, এটি কিন্তু ইংরেজি ভাষার একটি গুরুত্বপূর্ণ বিষয়। জেনিভা ইজ অ্যান ইম্পর্টেন্ট সেন্টার। এই জেনিভা থেকে বাদ বাকিটা কিন্তু ক্লজ, এটি কিন্তু সিঙ্গল একটি ক্লজের সেন্টেন্স, তাই এটি সিম্পল বাক্য। জেনিভা ইজ অ্যান ইম্পর্টেন্ট সেন্টার অফ ডিপ্লোম্যাটিক অ্যান্ড ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্স ইন ইউরোপ। জেনিভা হচ্ছে একটি গুরুত্বপূর্ণ কেন্দ্র ডিপ্লোম্যাটিক, কূটনৈতিক এবং আন্তর্জাতিক বিষয়াদের ইউরোপে অবস্থিত একটি গুরুত্বপূর্ণ স্থান আন্তর্জাতিক এবং কূটনৈতিক বিষয়ের ব্যাপারে, কূটনৈতিক বিষয় সংক্রান্ত কাজের জন্য এবং আন্তর্জাতিক কাজের জন্য একটি গুরুত্বপূর্ণ কেন্দ্র হচ্ছে জেনিভা, সেটাই বলতে যাচ্ছে, এবং সেটি ইউরোপে অবস্থিত। নোন এজ, আবারও কিন্তু পাস্ট পার্টিসিপল চলে আসলো, আগেরটাও কিন্তু সিচুয়েটেড পাস্ট পার্টিসিপল। তাহলে এইখানে নোন, এটি কিন্তু প্যাসিভ, সিচুয়েটেডটাও প্যাসিভ। এখানে নোন বুঝতে হবে, এই নোন কি, নোন কে পরিচিত বা কি পরিচিত। এই যে এখানে যে জেনিভা আছে, এই যে সাবজেক্ট দেখতে পাচ্ছেন, যে ক্লজ রয়েছে, সেই ক্লজের সাবজেক্ট তো বলছে যে নোন এজ দ্য পিস ক্যাপিটাল অফ দ্য ওয়ার্ল্ড, পরিচিত পৃথিবীর শান্তির রাজধানী, শান্তিময় রাজধানী হিসাবে, অ্যাজ মানে হিসাবে, এটি কিন্তু এই যে অ্যাজটা কিন্তু অ্যাজ এ এই প্রাপোজিশন, এই অ্যাজটি হচ্ছে প্রাপোজিশন। নোন এজ পরিচিত, পৃথিবীর শান্তির রাজধানী হিসেবে পরিচিত, শান্তিময় রাজধানী হিসেবে পরিচিত। জেনিভা ইজ হোম, জেনিভা হচ্ছে বাড়ি। এখানে হোম দিয়ে আসলে বাড়ি বোঝানো হয়নি, হোম দিয়ে এখানে সেন্টারই বোঝানো হচ্ছে, ক্যানারি বোঝানো হচ্ছে। জেনিভা ইজ হোম টু মেনি ইন্টারন্যাশনাল অর্গানাইজেশনস হেডকোয়ার্টার্স, অনেক আন্তর্জাতিক প্রতিষ্ঠানের হেডকোয়ার্টার, সদর দপ্তর। অনেক, এই যে মেনি অনেক, ইন্টারন্যাশনাল আন্তর্জাতিক, হেড অর্গানাইজেশন মানে প্রতিষ্ঠান, প্রতিষ্ঠানের হেডকোয়ার্টার্স। আপনারা জানেন হেডকোয়ার্টারের সাথে সবসময় এস যুক্ত হয়। আর দ্বিতীয় কথা হচ্ছে এখানে অর্গানাইজেশনের পরে অ্যাপোস্ট্রফি এস ব্যবহার করা হয়েছে। আপনারা জানেন যে বহু বচন অর্থাৎ প্লুরাল নাম্বার যে এস যুক্ত যে প্লুরাল নাউন রয়েছে, সেগুলার পজিটিভ করার জন্য আমরা অ্যাপোস্ট্রফি ব্যবহার করে থাকি, তারপরে আর অ্যাস ব্যবহার করি না। কিন্তু যদি সিঙ্গুলার হতো, এখানে যদি অ্যাসটা না থাকতো, তাহলে এনের পরে কমা দিয়ে অ্যাস ব্যবহার করা হতো। আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন। যখন কোনো বহুবচন কোনো নাউনের অর্থাৎ অ্যাসযুক্ত কোনো নাউনের যখন পজিটিভ করা হয়, অর্থাৎ এর হিসেবে বলা হয় এর, তখন এটিকে শুধু অ্যাপোস্ট্রফি দিয়েই কিন্তু পজিটিভ করা হয়, আর অ্যাস নতুন আরেকটি অ্যাস যুক্ত করতে হবে না, কারণ এটাই হচ্ছে নিয়ম। অ্যান্ড অলসো এ পপুলার গ্লোবাল ট্যুরিজম ডেস্টিনেশন, এবং জনপ্রিয় গ্লোবাল আন্তর্জাতিক ট্যুরিজম ডেস্টিনেশন মানে পর্যটন কেন্দ্র। ফেমাস ফর ইটস লেক জেনিভা, বিখ্যাত। ফেমাস ফর এটির সাথে অ্যাজেক্টিভ যুক্ত করে, কখনো কখনো আমরা নাউনের পরে অ্যাজেক্টিভ যুক্ত করে, তার সাথে প্রাপোজিশন যুক্ত করে আমরা ক্লজকে আমরা বড় করি, ক্লজের মধ্যে এক্সটেনশন তৈরি করি, সম্প্রসারণ করি, ক্লজটিকে আরও এনলার্জ করি। ফেমাস ফর, এখানে কিন্তু এই যে ট্যুরিজম ডেস্টিনেশনগুলো বাক্য সমাপ্ত হতে পারতো, বাক্য স্টপ হয়ে যেতে পারতো, অর্থাৎ ক্লজটি এখানে শেষ হয়ে যেতে পারতো, কিন্তু তার সাথে এই যে ফেমাস নামক অ্যাডজেক্টিভটি যুক্ত করে আমরা এই সেন্টেন্সটিকে আরও বাড়িয়ে দিয়েছি, বড় করে ফেলেছি, এনলার্জ করে ফেলেছি। লেক জেনিভা, দ্য আল্পস, লেক জেনিভার জন্য বিখ্যাত, আল্পস পর্বতমালা এটির জন্য বিখ্যাত, এবং আদার রিচ কালচারাল হেরিটেজ, অর্থাৎ অন্যান্য যে সাংস্কৃতিক ঐতিহ্য রয়েছে সেগুলোর মধ্যে এই যে লেক জেনিভা এবং আল্পস রয়েছে। শেষ প্যারাগ্রাফে আমরা চলে এসেছি। দ্য ডিরেক্ট ফ্লাইট বিটুইন সাংহাই অ্যান্ড জেনিভা উইল অফার মোর কনভিনিয়েন্স, এই যে সরাসরি ফ্লাইট সাংহাই এবং জেনিভার মাঝে, সাংহাই এবং জেনিভার মাঝখানে যে সরাসরি ফ্লাইট, মধ্যকার
সাংহাই এবং জেনিভার মধ্যকার যে সরাসরি ফ্লাইট উইল অফার, এটিও কিন্তু ফিউচার ইনডিফিনিট টেন্স। মজার ব্যাপার যে এই প্রতিবেদনে ফিউচার ইনডিফিনিট টেন্সের ব্যবহারই অনেক অনেক বেশি আমরা দেখতে পাচ্ছি। উইল অফার প্রদান করবে, মোর কনভেনিয়েন্স, কনভেনিয়েন্স মানে সুবিধা বা সুযোগ সুবিধা, মোর মানে আরও বেশি, টু এন্টারপ্রাইজেস অ্যান্ড অর্গানাইজেশনসগুলোকে, এন্টারপ্রাইজ প্রতিষ্ঠান, অর্গানাইজেশন সংস্থাগুলোকে, সিকিং ট্রাভেল অপশন ইন চায়না অ্যান্ড ইউরোপ, চায়না এবং ইউরোপে যে ট্রাভেল অপশন অর্থাৎ ভ্রমণের যে সুযোগ সুবিধা সেটি বলা হচ্ছে ট্রাভেল অপশন। সেই যে সুযোগ, এখানে অপশন সুযোগ, এখানে চাচ্ছে, খুঁজছে, কে খুঁজছে, কি খুঁজছে, অর্গানাইজেশনগুলো এবং এন্টারপ্রাইজগুলো, প্রতিষ্ঠানগুলো খুঁজছে, খোঁজারত, কি খুঁজছে, ট্রাভেল অপশন খুঁজছে, চায়না এবং ইউরোপের মধ্যে যে ট্রাভেল ভ্রমণ করার যে সুযোগ খুঁজছে তাদের জন্য অফার করবে, এই যে ডিরেক্ট ফ্লাইট অফার করবে, বেশি বেশি সুবিধা অফার করবে। অ্যাকর্ডিং টু চায়না ইস্টার্ন, চায়না ডেইলি ANN, অ্যাকর্ডিং টু চায়না, চায়না ইস্টার্ন যে এভিয়েশন ইন্ডাস্ট্রি তাদের মতে, উহার মতে, অ্যাকর্ডিং টু, এই যে সেন্টেন্সটা বলছে না দ্য ডিরেক্ট থেকে ইউরোপ পর্যন্ত, এই কথাটা, এই উক্তিটা করেছে চায়না ইস্টার্ন, তাদের ভাষ্য মতে, তাদের কথা মতে আর কি। সুপ্রিয় দর্শক, আশা করি আপনাদের এই ভিডিওটি চমৎকার লেগেছে, আপনারা আনন্দ পেয়েছেন, বুঝতেও পেরেছেন। খুবই লুসিড ল্যাঙ্গুয়েজ, খুবই সিম্পলিফাইড ল্যাঙ্গুয়েজে এই রিপোর্টটি করা হয়েছে। আপনাদেরকে আমি ধাপে ধাপে আর একটু অ্যাডভান্সড যে প্রতিবেদনগুলো থাকে, ল্যাঙ্গুয়েজ যে আরও স্ট্যান্ডার্ড থাকে, আরও হাই কোয়ালিটি ল্যাঙ্গুয়েজ থাকে, সেগুলোর দিকে আমি ধাপে ধাপে এগোবো। আপনারা এমন একটা পর্যায়ে চলে আসবে যখন আপনারা নিজেরাই দেশি এবং বিদেশি উচ্চ লেভেলের হাই কোয়ালিটি যে ইংরেজি পত্রিকা রয়েছে সেগুলো পড়ে আপনারা কিন্তু নিজেরাই কিন্তু এর অর্থ বুঝতে পারবেন। আর শেষে আমি আপনাদেরকে একটি অনুরোধ করব, আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং শেয়ার দিয়ে দেবেন। ধন্যবাদ।